বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল মুমিনুনের মধ্যে বললেন, যারা ঈমানদার তারাই সফলতা লাভ করবে না। ঈমান আনার পরে যারা মুমিন হয়ে গেল তারাই একমাত্র সফলতা লাভ করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে খুঁজলে বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় কত ঈমানদার আছে, সেই ঈমানদাররা এই প্যান্ডেলে আসতে পারে নাই, তারা তো মুমিন হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون। জোরে কান সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে শুধু ঈমানদার নয়, ঈমান আনার পরে মুমিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র সেই মুমিন ব্যক্তিকে সফলতা লাভ করে দেবে। আখিরাতে, কবরে, হাসরে, নসরে সব জায়গায় আল্লাহ তাদের বিজয় দান করবে। গণ সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে ঈমানদার এই সমাজে এই কয়জন না আরো আছে? কথা কয় আছে না নাই? কিন্তু তারা কি এই জান্নাতের বাগানের সংবাদ দাওয়াত পাইছে কি পায় নাই? সবাই কি আসতে পারছে? সবাই তো আসতে পারে নাই। যারা মুমিন তারাই কেবল আসতে পারছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে ঈমান আইনা খুঁটি, ঈমান একটা স্তম্ভ, একটা খুঁটি মাত্র। শুধু ঈমান আনার পরে চুপচাপ থাকলে হবে না, দায়িত্ব, করণীয়, অর্জনীয়, বর্জনীয় আছে না নাই? জোরে আছে না নাই? এই সমাজের মধ্যে আজকে জান্নাতের বাগান কায়েম হয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানে জান্নাতের বাগান কায়েম হয়, তৈরি হয়, সেই জায়গাটা চতুর্দিক দিয়ে ফেরেশতারা আল্লাহর রহমত বর্ষিত হয়, আর ফেরেশতারা চাদর দিয়ে আবৃত করে রাখে। কোন সুবহানাল্লাহ। সেখানে সাকিনা নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, রহমত নাজিল হয়, রহমত তো দেখা যায় না, বৃষ্টির ফোঁটার মতন রহমত এইখানে বর্ষণ হয়, কিন্তু আপনি আমি দেখতে পাই না, যার জন্য বিশ্বাস হয় না, মহব্বত হয় না। যদি আপনি আর আমি বৃষ্টির ফোঁটার মতো রহমত নাজিল হয় দেখতে পাইতাম, তাহলেই আমরা বিশ্বাস করতাম, আবেগের সাথে সেটাকে আমরা বাস্তবায়ন করতাম। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর রহমত এই পৃথিবীর ভিতরে যে মানুষকে আল্লাহ তাআলা এলাকার মধ্যে জান্নাতের বাগান কায়েম হওয়ার পরে যারা ওই জান্নাতের বাগানে ঢুকতে পারলো, বসতে পারলো, সময় দিতে পারলো, বসতে হবে, এই সময়টাই আল্লাহর রহমত হিসাবে গণ্য হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন গুনাহগার ব্যক্তিকে বারবার বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোন সুবহানাল্লাহ। গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্ডার করে বললেন, আদেশ করলেন, নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, রে বান্দা শোনো শোনো, তুমি আমার রহমত থেকে দূরে সরে যাও না। এ ভাই, আল্লাহ তাআলা বললেন রহমত থেকে দূরে সরে যাইও না। আমরা বললাম আল্লাহ, রহমতের বাগান কই? রহমতের বাগান কোথায়? আমার আল্লাহ বললে, বান্দারে, মরহুম সুলতান খান বাড়ির ময়দানটা আজকে রহমতের বাগান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজিরা আমার, আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুমি রহমত পাও না, জুমার দিন আসলে পরে আজান হওয়ার পরে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে মসজিদে যাও। মসজিদে আমার রহমত পাওয়া যায়, মসজিদে আমার রহমত নাজিল হয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সুলতান খান বাড়ির মাঠ প্রাঙ্গণ শুরু থেকে আখিরি মোনাজাত পর্যন্ত এখানে রহমতের বৃষ্টি টপ 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 করে পড়বে, এটা আমাদের বিশ্বাস, আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে, অন্যায় করেছো, অপরাধ করেছো, যেই জায়গায় রহমত নাজিল হয়, ইয়া ইবাদিয়াল্লাযীন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, অন্যায় অপরাধ হয়ে গেছে, যেইখানে রহমত হয় ওই বাগানে ঢুকো। এরপরে আমি আল্লাহ তোমারে বললাম, এই রহমতের বাগান থেকে তুমি দূরে যাইও না। কোন সুবহানাল্লাহ। এই রহমতের বাগানে না আসলে রহমত পাওয়াও যাবে না, ক্ষমার ব্যবস্থাও হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আল্লাহর কোরআনে বলছে, যেখানে সাকিনা আমার রহমত বর্ষিত হয় সেখানে তোমরা যাও, সেখান থেকে দূরে সরে যাও না। এই বাগান, এই বাড়ির এই বাগান, এই প্যান্ডেল ময়দান আপনাদের কাছে আজকে এখানে এসে কেমন লাগেছে? কেমন লাগে? জোরে বলেন, ভালো লাগে? যদি এইখানে একটা ওরস শরীফ মাহফিল হতো, যাত্রা মাহফিল হতো, সেটা কেমন লাগতো? ভালো লাগতো? সেটা আবার একদল মানুষ আছে, তাদের কাছে খুব ভালো লাগতো। কি আছে না নাই? বন্ধুরা আমার, যাদের কাছে সেইটা ভালো লাগতো, তারা এই সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, সমাজের মধ্যে দামি মানুষ, সমাজের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মকবুল বান্দা, তারা 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, 5 জায়গায় নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে, শাবান মাস আমাদের মধ্যে চলতেছে, রহমত, বরকত, মাগফিরাত, এই আমাদের মধ্যে বরকতের মাস শাবান মাস চলতেছে। এই শাবান মাস নেক কামাইয়ের মাস, রমজান মাসের পূর্ব আভাস, রমজানের সুঘেরান এই শাবান মাসেই পাওয়া যায়। সমাজের মধ্যে সব থেকে প্রিয় মানুষ তারা যারা জুমার নামাজ আদায় করে, 5 জায়গার নামাজ আদায় করে, লাইলাতুল বারাত খুঁজে খুঁজে রোজা নামাজগুলি আদায় করে, হালাল হারাম বেছে বেছে খায়, আছে না নাই? এমন মানুষ আছে কোনটা হারাম কোনটা হালাল সেটা তমিজ না করে, পার্থক্য না করে, শুধু পায় আর খায়, আছে না নাই?
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুলু মিনাত তাইয়্যিবাত, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে খাও, খাইতে আমি নিষেধ করি নাই, তবে পবিত্র খাবার খাও, ভালো খাবার খাও, হারাম খাইও না। এটা আল্লাহ তাআলা বললেন। সেই হালাল খাবার, পবিত্র খাবার খাওয়ার পরে যে নেক আমলগুলি করা হয়, প্রত্যেকটা রুকু সিজদা নেক আমলগুলি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন আমিন। টাকাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, শিক্ষা দীক্ষা অনেক বেশি, তারাই কি সমাজের প্রিয় আল্লাহর কাছে? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই মানুষগুলো সব থেকে প্রিয় মানুষ, যারা আজান হলে জুমার দিনে জুমার নামাজ আদায় না করে থাকতে পারে না, খেতে খামারে কাজকর্ম সব বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি উজু গোসল সেরে নামাজের জন্য ছুটে আসে। আল্লাহর কাছে আর সমাজের কাছে তার দাম থাকুক আর না থাকুক, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এবং তার রাসূলের কাছে সেই মানুষ সব থেকে প্রিয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তো ঈমানদার মানুষ এই সমাজে বহু আছে, অনেক মানুষ আছে ঈমানদার মানুষ, কিন্তু মুমিন মানুষ কয়জন পাওয়া যায়? ঈমানদার হলেই সে নাজাত পাবে না, তার অনেক কষ্ট আছে, সাজা আছে, তারপরে ঈমানের বদৌলতে আল্লাহ এক সময় তাকে জান্নাত দিবে। তার আগে অনেক কষ্ট শাস্তি ভোগ করে হাজার হাজার বছর জাহান্নামে ভোগ করে পুড়ে ছারখার হয়ে কষ্টের পরে কষ্ট ভোগ করে হয়তো জান্নাত আল্লাহ তাআলা তাকেও দিবে। কিন্তু মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন ব্যক্তিরা তারা সফলতা লাভ করবে, তারা সফলতা লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা আমার, আমরা ঈমানদার হলেই চলবে না, আমরা মুমিন হয়ে যাব। আমরা কি সবাই মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। জোরে সকলে বলেন আমিন। আলোচনার শুরুতে মাগরিবের নামাজের পরে এখানে জিকির আজগার হয়েছে কি হয় নাই? জিকির হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ভিতরে সব থেকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে একদল ব্যক্তি হচ্ছে নিয়ামত প্রাপ্ত। সেই নিয়ামতটা হচ্ছে যাদের জিহ্বা আল্লাহর জিকির করে। সব জিহ্বায় কি আল্লাহর জিকির করে? কত জিহ্বা আছে বিড়ি সিগারেট খাইতে খাইতে জিহ্বার কালার পরিবর্তন করে ফেলাইছে, আছে না নাই? ঠোঁটের কালার পরিবর্তন করে ফেলাইছে। মানুষের ঠোঁট আশরাফুল মাখলুকাত, কত সুন্দর ছিল, কিন্তু এটারে আগুন দিয়া পড়তে পড়তে এমন কালা বানাইছে, এখন তার সাথে কথা বলতে ঘৃণা করে। কোন রকম যদি নামাজের কাতারে এসে দাঁড়ায় তো ভালো নামাজি মানুষের কষ্ট হয়, বমি আসে। জোরে বলে ঠিক কিনা হাজিরিন? এজন্য আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে আমাদের দাম কত, আমাদের দাম কত। আশরাফুল মাখলুকাত আমাদের জিহ্বা। রাসূল পাক বললেন যে যেই জিহ্বা ওয়ালিসানুন যাকিরুন, যার জিহ্বা আল্লাহর জিকির করে, সেই ব্যক্তি পৃথিবীর ভিতরে নিয়ামত প্রাপ্ত। জোরে কান্না আলহামদুলিল্লাহ। আবার সব কলব, আমাদের একটা কলব, আমাদের নফস, আমাদের কলব আছে না নাই? আমাদের কলব আছে না? অনুধাবন করার মতন একটা বিষয় আছে, যেই কলবে আপনি জিকির আজগার করেন আর না করেন, পৃথিবীর ভিতরে বিজ্ঞানীরা এখন প্রমাণ করেছেন মানুষ যখন ঘুমায়
দিন রাত 24 ঘন্টা মানুষের কলব ঘড়ির কাঁটার মতন টিকটিক করে আল্লাহ পাকের জিকির করতে থাকে, কারণ কলব জানে তার স্রষ্টা আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। অতএব নবীজি বললেন, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন, যার কলব শুকরগুজারি কলব হয়, সব কলব দিয়ে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় হয় না। অনেক মানুষ আছে অল্প পাওয়ার পরে, অল্প খাওয়ার পরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আর অনেক মানুষ এত পাওয়ার পরেও, সম্পদ সম্পত্তির মালিক হওয়ার পরেও, ধন সম্পদ অঢেল ধন সম্পদ হওয়ার পরেও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তরমুজ বিক্রি করবে, ধান বিক্রি করবে, কিন্তু তার কলব দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে না। আছে না না? আবার অল্প পাওয়ার পরে, অল্প সম্পদ অর্জন করার পরে রব্বুল আলামিন অল্প দান করার মাধ্যমে, অল্প খাবারের মাধ্যমে, শাক দিয়ে ডাল দিয়ে একটা সুপ্রি ভাঙ্গা ঘরের মধ্যে থাকার পরেও খোঁজ নিয়ে দেখেন ওই সাধারণ মানুষের জবান দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও কলবুন শাকিরুন, তার কলবটা আল্লাহ পাকের শুকরগুজারি হয়। আছে না না? এটা নিয়ামত, সে নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে। বন্ধুরা আমার, এই মজলিসে জিকির হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উপরে জিকির হয়েছে, অতএব আমাদের জিহ্বা দ্বারা আল্লাহর জিকির হয়েছে। কত মানুষ আছে জিহ্বা আছে, ওই জিহ্বা দ্বারা গিবত, শাকায়াত, পরনিন্দা, চগলখড়ি, দুনিয়ার ফায়সা কথা বলে বলে সারা জীবন কাটায় দেয়। ওই জিহ্বা দ্বারা আল্লাহর জিকির আদায় করা হয় না, ওরা দুনিয়ার মধ্যে মুখ হারাম। আর যে জিহ্বা আল্লাহ পাকের জিকির আদায় করে, সেই পৃথিবীর ভিতরে সব থেকে বড় নিয়ামত প্রাপ্ত। কোন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, পড়েন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে, নসিব করো মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জিকির আজকার বলেন আর তাসবিহ তাহলিল বলেন, প্যান্ডেলের ভিতরে যারা বসা আছেন আওয়াজ করে পড়বেন, জবান ছেড়ে পড়বেন। এই কারণে আপনারা যত জোরে আওয়াজ করে পড়বেন, এই মাহফিলের চতুর্পাশে আল্লাহ পাকের একদল মাখলুকাত আছে না নাই, তারা সবাই যেই দিন আপনার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, পেরেক মারে দেওয়া হবে, মোহর মারা হবে। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে কান সুবহানাল্লাহ। হাজিরিন, যেই দিন আপনার জবানটাকে মোহর মেরে দেওয়া হবে, জবান যেদিন আপনার তালাবদ্ধ হয়ে যাবে, সেই দিন আপনার পা সাক্ষী দিবে, আপনার হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনার এই জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজগার পড়তেছেন, এই সব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه হাজিরিন আওয়াজ করে পড়বে এইজন্য চতুর্পাশে সব মাখলুকাতগুলি হাসরের ময়দানে যেদিন আপনার জবান বন্ধ করা হবে, জবান দিয়ে আর সত্য মিথ্যা কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। সেদিন আপনার হাত সাক্ষ্য দেবে, সেদিন আপনার পা সাক্ষ্য দেবে, সেদিন গাছপালা তরুলতা কীট পতঙ্গগুলি আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ সুলতান খান বাড়ির মাঠ প্রাঙ্গণে বসে বসে তোমার বান্দারা তোমার জিকির করেছে, তোমার রাসূলের উপরে দরুদ পড়েছে, এদেরকে মাফ করে দাও। জোরে কান। এই আপনাদের জন্য নির্বাচন তো কাছাকাছি, নির্বাচনের আওয়াজ তো খুব গরম হয়, রাস্তাঘাটে নির্বাচনের আওয়াজ খুব জোরে হয়। আল্লাহ পাক রব্বুল আমিন শক্তি দান করেছে নির্বাচন করে চিল্লাচিল্লি করার জন্য নয়, আল্লাহ পাক শক্তি দান করেছে আল্লাহর পথে তাওহীদ রিসালাতের আওয়াজকে বুলন্দ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই বাবাজিরা আমার বুঝতে হবে, এইটা দিনের মজলিস, কিছু জ্ঞান নিতে হবে, কিছু আমল শিখতে হবে, কিছু আমল ধরতে হবে, কিছু জ্ঞান অর্জন করতে হবে। একদিক থেকে শুনলাম মনাদার শেষ করে চলে গেলাম, কিছুই জানতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না, সেটা তো হবে না। এটা একটা ক্লাস চলতেছে, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় ক্লাস। যারা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের ভিতর থেকে একটা জড়তা আজকে এখান থেকে এখনই বের করবেন। জবানের মালিক কে? জবান দিয়েছে কে? শক্তি দিয়েছে কে? আপনার মতো কত সুঠাম দেহের অধিকারী আমার মসজিদের এক মুসল্লি, বয়স 45 কি 40 হবে, সুঠাম দেহের অধিকারী, কিন্তু হেঁটে হেঁটে মসজিদে আসতে পারে না। মানুষ তার ডেনা ধরে এই আইনা তারপরে চেয়ারে বসাইয়া দেয়, সব ঠিক আছে, তার বল শক্তি নাই। শক্তির মালিক কে? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে কান সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতা, সমস্ত ক্ষমতার অধিপতি, রাজাদিরাজের রাজা, বাদশাদের বাদশা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনিও ইজ্জত ওয়ালা, তিনিও তার পক্ষ থেকে কিছু মানুষকে আল্লাহ ইজ্জত দান করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পাক অপছন্দ করেন, যাদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপছন্দ করেন, তাদেরকে দুনিয়ার ভিতরে অতুযিল্লু মান তাশা, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিল্লতির সাথে পরিণত করে। এই ক্ষমতার অপশক্তি ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার ভিতরে লাঞ্ছনা বঞ্চনার শিকার করে দেয়। কোন ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, আপনি বাদশা হবেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতন বাদশা হন, যাকে বলা হয় আখিরাতের বাদশা বলা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আখিরাতের বাদশা বলা হয়, এমপি মন্ত্রী বলা হয়। এই বাংলার জমিনে, ফুরফুরার জমিনে, জনপুরের জমিনে, সারসিনার জমিনে, চরমনের জমিনে, মোকামিয়ার জমিনে, মির্জাগঞ্জের জমিনে আখিরাতের বাদশা আছে না নাই? কয়জন লাগবে? তাদের ভক্ত, অনুসারী, তাদের অনুসারী, সুন্নাতের উপরে পাবন্দি ছিল, তাদের আমল আখলাক সুন্নাতের উপরে এমন মজবুতি তাদের ছিল। তাদের চেহারা সুরা তত ভালো ছিল না, কিন্তু তাদের ভিতর থেকে এলেমের আমলের নূরে মানুষ বাংলার জমিনে
কোনো জায়গা বাকি নাই যেখানে তাদের লোক নাই, ভক্ত নাই, অনুসারী নাই, একমাত্র তাদের ইলম এবং আমলের নূরের কারণে। যেরকম ঠিক কিনা? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। যেরকম আল্লাহর কালাম থেকে বলছি। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার প্রিয় হয়ে যায়, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসি, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে গুনার পরিবেশ থেকে বের করে এই সমস্ত জান্নাতের বাগানে আল্লাহ তাআলা ঢুকায়া দেয়, বসায়া দেয়। জোরে কন সুবহানাল্লাহ। অন্ধকারের পথ থেকে রব্বুল আলামিন ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। জোরে কন সুবহানাল্লাহ। শুনুন, এখানে যারা আপনারা প্রবেশ করছেন, আল্লাহ পাক তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে, নূরের পথে, জান্নাতের পথে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। রাজি না, খুশি না বাজার? পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এইটা শাবান মাস। এই শাবান মাস নিয়েও বিভিন্ন লাইলাতুল বারাত নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে, গুরুত্বপূর্ণ আলোচনা আছে, মতান্তর আছে। তো আমি একটা কথাই বলবো, শাবান মাস অত্যন্ত দামি মাস। শাবান মাস দোয়া কবুলের মাস। শাবান মাসে একটা রাত আছে, নিসফু মিন শাবান, লাইলাতুম মিন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী, অত্যন্ত দামি রজনী, অত্যন্ত দামি রাত। এই রাত সম্পর্কে, এই নামাজ সম্পর্কে, লাইলাতুল বারাতের রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে আমাদের ইখলাস, আমাদের বিশ্বাস, 3টা রোজা রাখবো, বারাতের নামাজ কমপক্ষে 12 রাকাত আদায় করব। এই আকীদা সবাই কি বিশ্বাস করি? সবাই করি বিশ্বাস? প্রিয় বাবাজিরা আমার, সমাজের মধ্যে এখন ফিতনা ঢুকবে। কেউ বলবে লাইলাতুল বারাতের রোজা এর কোনো অস্তিত্ব নাই, কেউ বলবে নামাজের কোনো অস্তিত্ব নাই, হালুয়া রুটির কোনো অস্তিত্ব নাই। আমি বলবো না 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 না, ছোটবেলা থেকে দেখে আসছি রমজান মাস, শাবান মাস আসার পরে আমাদের মা চাচিরা একটু হালুয়া বানাইতো, একটু রুটি খাইতো। এটা কোনোদিনও বেদাত, এটা কোনোদিনও না জায়েজ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের জবানায় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি এক পথ দিয়ে রওনা করলেন। পথিমধ্যে হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে বড় একটা পাথর, সাদা ধবধবে পাথর পাইলেন। পাথর দেখে হতবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ, এত বড় পাথর জমিনের মধ্যে কোথা থেকে আসলো? ধবধবে সাদা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, রে জিবরাইল, শোনো, তুমি যাও, আমার বন্ধু পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সাদা ধবধবে একটা পাথর দেখলো জমিনের মধ্যে পড়া। ওই পাথরটা দেখিয়া সে আশ্চর্য হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। তুমি যাও, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলবা, রে পয়গম্বর, তুমি মাত্র পাথর দেখার পরে আশ্চর্য হয়ে গেছো, এর থেকে আরো আশ্চর্য তুমি কি কিছু দেখতে চাও? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, রে জিবরাইল, বলো কি, সেটা আবার কি দেখতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধু, আমার পয়গম্বরকে বলো তার হাতের লাঠিটা দিয়ে ওই পাথরটাকে একটা আঘাত করতে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই না আঘাত করলেন, পাথর আঘাত করার সঙ্গে সঙ্গে ফেটে 2 ভাগ হয়ে গেছে। পাথর ফাটার পরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম খেয়াল করলেন, দেখলেন ওই পাথরের মধ্যে একটা মানুষ পায়ে পাগড়ি পেঁচিয়ে, এরপরে হাতে তবজি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামের উপরে জিকির করতেছে। কোন সুবহানাল্লাহ। শুধু জিকির করে তাই নয়, ওখানে বসে বসে জান্নাত থেকে আঙ্গুর ফল এনে সেখানে তিনি ফলও খায়।
পাথরের মধ্যে কোনো মানুষ বাঁচতে পারে না, চতুর্দিক দিয়ে পাথর, ভিতরে একটা মানুষ। আল্লাহর কুদরত, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা শোনো, কতদিন এই পাথরের মধ্যে আল্লাহ পাক তোমারে ঢুকায় রাখলো, তুমি প্রবেশ করলা কিভাবে, তুমি থাকলা? এবার এই লোকটা বললেন, পয়গম্বর শোনো, এই পাথরের মধ্যে একদিন আর 2 দিন নয়, আমি ইন্তেকাল হওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পাথরের মধ্যে 400 বছর পর্যন্ত আল্লাহর নামের উপরে জিকির করে আসছি, জান্নাত থেকে ফল ফ্রুট খেয়ে আসছি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, 400 বছর ইবাদত বন্দেগী করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই ঘটনা শোনায়া বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে বলে দিবেন, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, ওই শাবান মাসের অর্ধ রজনীতে 2 রাকাত নফল নামাজ আপনার পয়গম্বর, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা যদি শাবান মাসে 2 রাকাত নফল নামাজ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি 700 বছর বয়সা যেই তাসবিহ পড়তে পড়তে, জিকির আজগার করতে করতে যেই নেক আমল কামাই করেছে, তার থেকেও অধিক পরিমাণে 2 রাকাত আখিরি জামানার পয়গম্বরের নফল নামাজের মধ্যে শাবান মাসের 15 তারিখ আল্লাহ দিয়া দিবে। বন্ধুরা আমার, এইটা একমাত্র আমাদের জন্য, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর খাতিলে, বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা এতটা নিয়ামত দান করেছে, জোরে কান আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমরা যে অন্যায় অপরাধগুলো করি, যদি আমরা আমাদের নবী অর্থাৎ বিশ্ব নবী রহমাতুল আলামিন উম্মত না হইতাম, তো আমাদের এতদিন অন্যায় অপরাধের কারণে আমাদের ধ্বংস হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? হাজিরিন, আপনারা শুনেছেন দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের আসমানি গ্রন্থ পড়তো, নদীর কিনারায় দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল সুমধুর কণ্ঠস্বর। যখন জাবুর কিতাব পড়তেন, নদীর কিনারায় মাছেরা আইসা সুন্দর করে, শনিবার দিন সব মাছেরা আইসা নদীর কিনারায় পয়গম্বরকে ভালোবাসা তার আসমানি গ্রন্থ শুনতো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন পয়গম্বরকে, পয়গম্বর আপনার উম্মতকে বলে দেন, খবরদার, এমনি আরো সপ্তাহের ভিতরে শুক্র শনি রবি সোমবার এভাবে প্রতিদিন তারা মাছ ধরুক, খাও, কোনো সমস্যা নাই, কিন্তু যেই দিন আপনি নদীর কিনারে আসেন আর আপনাকে ভালোবাসি আসমানি গ্রন্থের তেলাওয়াত, এর সুমধুর সুর, টান, মহব্বত, আপনাকে ভালোবাসা যে মাছগুলা অন্তত শনিবার দিন আসে, ওই মাছগুলা যেন আপনার উম্মতেরা জাল দিয়ে না ধইরা খায়, জোরে কোন সুবহানাল্লাহ। তারা আপনার চালাক প্রকৃতি, তারা করলো কি, নদীর ওই ডালা, যে ডালা দিয়ে মাছ ঢুকে, ওই ডালার মুখে জাল দিয়ে রাখছে, শনিবার আর ধরে নাই, আল্লাহর হুকুম তারা পালন করছে, কিন্তু বাটপারি করছে কত বড়, শনিবার দিন তারা মাছ ধরে না, আটকাইয়ে রাখছে, রবিবার দিন ধরে ধরে খাইছে। খাওয়ার পরে যারা যারা মাছ খাইছে, মনে করেন এই ঘরের মানুষ মাছ খাইছে, ওই ঘরের মানুষ মাছ খায় নাই, ওই এলাকার মধ্যে। এখন মাছ খাওয়ার পরে অন্যায় করছে এতটুকু, মাছ ধরতে মানা করছে এতটুকু, কিন্তু সেজন্য সাজাটা কি, সেজন্য তার শাস্তিটা কি, এটা শুনবো। আর আমরা যা করি, কেন আমরা এত মাপ পাইয়ে যাই? আমরা শুধু আমাদের নবীর খাতিরে মাপ পাই, ঠিক কিনা জোরে বলেন? এরপরে সকাল হয়ে গেল, নামাজ হয়ে গেল, এই ঘরের মানুষ ওই ঘরের দরজা খোলার জন্য গেল, যাই দেয় ঘরের মধ্যে কিসকিস শব্দ আসে, মানে বানরের চিল্লা চিল্লি আওয়াজ, বানর চেঁচামেচি করে, কিরে মানুষ দেখে না, সব বানর হয়ে আছে, যেরকম নাউজুবিল্লাহ। এই একটা থিওরি, এই থেকে আবার কিছু দুনিয়ার মাথা মোড়া বিজ্ঞানী আছে, কিছু গবেষণা করে, মাথা মোড়া বিজ্ঞানী গবেষণা করে, তারা বলে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, বানর থেকে লাফায় লাফায় লাশটা সরে গেছে, পরে মানুষ হয়ে গেছে ওইখান থেকে, জোরে কান নাউজুবিল্লাহ। আর আমার